ভিডিও কেলেঙ্কারিতে জয়সূরিয়া। সানাত জয়সূরিয়াকে শ্রীলঙ্কার মানুষ অন্য এক উচ্চতায় দেখে, ভিন্ন চোখে দেখে। দেশবন্ধু তিনি। একসময় ছিলেন দেশটির উপমন্ত্রী, দেশটির ক্রিকেটের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন তিনি। কিন্তু 1996 বিশ্বকাপ জেতানো হিরো জয়সূরিয়া এখন দেশটিতে ভিডিও কেলেঙ্কারি নিয়ে আলোচনায়। বলা হচ্ছে রিভেঞ্জ পর্ন ভিডিও প্রকাশ করেছেন খোদ জয়সূরিয়াই। শ্রীলঙ্কার সাইবার সিকিউরিটি যা তদন্ত করতে যাচ্ছে। বুধবার খবরটি প্রকাশ করেছে লঙ্কান দৈনিক কলম্বো টেলিগ্রাফ। বলা হচ্ছে সাবেক এক বান্ধবীর সাথে ওই বিশেষ ও একান্ত ব্যক্তিগত সময়ের ভিডিওটা জয়সূরিয়া নিজেই রেকর্ড করেছিলেন। ভিডিওতে তেমনটাই দেখা গেছে। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ক্লিপ। কলম্বো টেলিগ্রাফ ভিডিওটি দেখে নিশ্চিত করেছে যে সেখানে খোদ জয়সূরিয়াকে স্পষ্ট দেখা যাচ্ছে নিজ হাতে ভিডিও করতে। জয়সূরিয়ার সঙ্গী হিসেবে যে নারীকে দেখা যাচ্ছে তিনি শ্রীলঙ্কার প্রখ্যাত এক ব্যবসায়ী, মিডিয়া টাইকুনো। ওই নারীর আছে প্রতিষ্ঠিত টেলিভিশন, রেডিও ও ওয়েব কোম্পানি। ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পর জয়সূরিয়ার পার্টনার নারী নিজেকে রিভেঞ্জ পর্নের শিকার দাবি করেছেন। তিনি তার কাছের বন্ধুদের বলেছেন এটা সেফ প্রতিশোধ, সে নিজে এটা রেকর্ড করেছিল। আমরা যখন একে অন্যকে ভালোবাসতাম তখন এই ভিডিওটি ধারণ করা হয়েছিল। ওই নারী আরও বলেছেন, আমরা একটি মন্দিরে গিয়ে বাগদান করেছিলাম, কারণ সে সময় স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়নি। জয়সূরিয়ার প্রতিশোধের শিকার নারী বৃহস্পতিবারই ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। ন্যাশনাল সেন্টার ফর সাইবার সিকিউরিটি শ্রীলঙ্কায় তিনি অভিযোগ দায়ের করার পরিকল্পনা করেছেন। আধুনিক মিডিয়া এরিনায় রিভেঞ্জ পর্নের ব্যবহার যথেচ্ছাই চলছে, কিন্তু শ্রীলঙ্কায় হাই প্রোফাইল ব্যক্তিদের ক্ষেত্রে এমন ঘটনা তেমন একটা ঘটে না। জয়সূরিয়া ও এই মিডিয়া টাইকুন নারীর ক্ষেত্রে ঘটে গেল এই অঘটন। এই ভিডিও হাতে পাওয়ার পর কলম্বো টেলিগ্রাফ জয়সূরিয়ার সাথে সবভাবে যোগাযোগের চেষ্টা করেছে বলে জানিয়েছে, কিন্তু তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সূত্র পরিবর্তন.com। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।